ডিপফেক ও ভয়েস ক্লোনিং স্ক্যাম এআই এর সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা। ভাবুন তো, হঠাৎ আপনার ফোনে একটি কল এলো। ওপাশ থেকে আপনার ভাই, বোন, সন্তান বা কাছের কোনো মানুষ কাঁদতে কাঁদতে বলছে, আমি খুব বিপদে আছি, প্লিজ এখনই কিছু টাকা পাঠাও। গলাটা একদম তার মতো, কথা বলার ধরনও একই, এমনকি কান্নার আওয়াজও হুবহু। আপনি এক মুহূর্ত দেরি না করে টাকা পাঠিয়ে দিলেন, কিন্তু কয়েক মিনিট পর জানতে পারলেন যার জন্য টাকা পাঠালেন সে তো বাসাতেই ছিল। তাহলে ফোনটা করলো কে? উত্তর একটাই, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর এই প্রযুক্তির নাম ভয়েস ক্লোনিং। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাইবার প্রতারণাগুলোর একটি হিসেবে দ্রুত ছড়িয়ে পড়ছে। একসময় কোনো মানুষের কণ্ঠস্বর নকল করা ছিল প্রায় অসম্ভব। ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং লাগতো, তাও ফলাফল খুব একটা বাস্তব মনে হতো না। কিন্তু এখন সময় বদলে গেছে। আধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের একটি পরিষ্কার অডিও ক্লিপ থেকেই একজন মানুষের মতো শোনায় এমন কণ্ঠ তৈরি করা সম্ভব। আপনি ফেসবুক, টিকটক বা ইউটিউবে যে ভিডিও আপলোড করেন কিংবা কোনো ফোন কলে হ্যালো বলেন, সেখান থেকেও প্রতারকরা আপনার কণ্ঠ সংগ্রহ করার চেষ্টা করতে পারে। এরপর উন্নত এআই ভয়েস মডেলের সাহায্যে সেই কণ্ঠের মতো একটি কৃত্রিম ভয়েস তৈরি করে আপনার পরিচিত মানুষের কাছে ফোন করে প্রতারণা চালানো হয়। তবে ভয়েস ক্লোনিং প্রযুক্তি নিজে খারাপ নয়। এটি চলচ্চিত্রের ডাবিং, অডিও বুক তৈরি, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা এবং বিভিন্ন সৃজনশীল কাজে ব্যবহৃত হচ্ছে। সমস্যা শুরু হয় তখনই যখন এই প্রযুক্তি অপরাধীদের হাতে চলে যায়। কারণ এআই এখন এমনভাবে মানুষের কণ্ঠ অনুকরণ করতে পারে যা অনেক সময় সাধারণ মানুষের পক্ষে আসল আর নকলের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আর্থিক প্রতারণা। প্রতারকরা পরিবারের সদস্য, বন্ধু কিংবা সহকর্মী সেজে জরুরি পরিস্থিতির গল্প বানায়। তারা বলে দুর্ঘটনা হয়েছে, হাসপাতালে ভর্তি, পুলিশ ধরে নিয়ে গেছে অথবা জরুরি অপারেশনের জন্য টাকা দরকার। ভয়, আবেগ এবং তাড়াহুড়োর সুযোগ নিয়েই মানুষকে টাকা পাঠাতে বাধ্য করা হয়। পরে বুঝতে পারেন পুরো ঘটনাই ছিল এআই দিয়ে তৈরি একটি প্রতারণা। শুধু আর্থিক ক্ষতি নয়, ডিপফেক প্রযুক্তি এবং মানুষের সম্মান নিয়েও খেলছে। ডিপফেকের মাধ্যমে একজনের ছবি বা ভিডিও ব্যবহার করে এমন ভিডিও তৈরি করা যায় যেখানে মনে হবে তিনি এমন কিছু করেছেন বা বলেছেন যা তিনি কখনোই করেননি। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেইল। অনেক মানুষ সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছেন, আবার অনেকের কাছ থেকে অর্থ আদায়েরও চেষ্টা করা হচ্ছে। বিশ্বজুড়ে এই প্রতারণা দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে এআই নির্ভর ভয়েস প্রতারণার ঘটনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত প্রযুক্তি নির্ভর প্রতারণা সম্পর্কে সতর্ক করছে। তাহলে এই ধরনের প্রতারণা থেকে বাঁচবেন কিভাবে? প্রথমত, পরিবারের সদস্যদের সঙ্গে একটি গোপন কোডওয়ার্ড ঠিক করে রাখুন। কেউ ফোন করে বিপদের কথা বলে টাকা চাইলে আগে সেই কোডটি জানতে চান। দ্বিতীয়ত, শুধু কণ্ঠ শুনে কখনোই বিশ্বাস করবেন না। ফোন কেটে পরিচিত নম্বরে নিজেই কল করে নিশ্চিত হন। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত ভিডিও বা অডিও সবার জন্য উন্মুক্ত না রেখে প্রাইভেসি সেটিংয়ে ব্যবহার করুন। চতুর্থত, কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ব্যক্তিগত তথ্য, ওটিপি বা ব্যাংক সংক্রান্ত তথ্য কখনোই শেয়ার করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো জরুরি পরিস্থিতিতে আবেগ দিয়ে নয়, তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। এআই আমাদের জীবনের অংশ হয়ে গেছে। এই প্রযুক্তি যেমন চিকিৎসা, শিক্ষা, গবেষণা এবং সৃজনশীলতায় নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি ভুল মানুষের হাতে পড়লে এটি ভয়ঙ্কর প্রতারণার অস্ত্র পরিণত হতে পারে। তাই প্রযুক্তিকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন সচেতন হওয়ার। মনে রাখবেন, আজকের পৃথিবীতে শুধু চোখ যা দেখে তাই নয়, কান যা শোনে সেটাও সবসময় সত্যি নাও হতে পারে। তাই যাচাই করুন, নিশ্চিত হন, তারপর পদক্ষেপ নিন। আপনার একটুখানি সচেতনতাই হয়তো
বাঁচাতে পারে আপনার কষ্টের উপার্জন, আপনার পরিচয় এবং আপনার সম্মান। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।